যাত্রী বোঝাই বাস উল্টে গিয়ে আহত প্রায় 40 জন। মৃত্যু হয়েছে একজন বাস যাত্রীর। ঘটনাটি ঘটেছে আজ পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত ভান্ডারডিহি বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় বেসরকারি যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ধাক্কা মারে একটি ইলেকট্রিক পোলে, তারপর একটি কালভার্টে ধাক্কা মেরে রাস্তার উপরেই বাসটি উল্টে যায়। দুর্ঘটনা ঘটে সোমবার দুপুরে বর্ধমান নবদ্বীপ রাজ্য সড়কের ভান্ডারডিহিতে। বাস যাত্রীরা জানান, বাসটি বর্ধমান থেকে অত্যন্ত দ্রুত গতিতে যাওয়ার সময় রাস্তার পাশে কালভার্টে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে, তারপরই রাস্তার উপরে উল্টে যায় যাত্রী বোঝাই বাসটি। দুর্ঘটনায় বেশ কয়েকজন বাস যাত্রী আটকে পড়ে বাসের মধ্যেই। এরপর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কার্যে হাত লাগায়। পরে দেওয়ানদিঘি থানার পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে জখম যাত্রীদের প্রথমে কুরমুন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। খবর পেয়ে দুর্ঘটনাস্থলে হাজির হন বিডিও। তারপর আহত যাত্রীদের বেশিরভাগকেই স্থানান্তরিত করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। নবদ্বীপ শ্রীরামপুরের বাসিন্দা বাসযাত্রী আকবর শেখ বলেন, বাসটি বর্ধমান থেকে ছাড়ার পরই প্রচণ্ড গতিতে যাচ্ছিল। বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টে ধাক্কা মারে। চালকের ভুলেই দুর্ঘটনা ঘটে। বাস যাত্রীরা আরও জানান, বাসটি দ্রুত গতিতে যাওয়ার সময় প্রথমে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা মারে, তারপর নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে কালভার্টে। দুর্ঘটনার খবর পেয়ে পৌঁছন বর্ধমান 1 নম্বর ব্লকের বিডিও রজনীশ কুমার যাদব। যে সমস্ত আহত বাস যাত্রীদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল, তাদের মধ্যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক বাস যাত্রীর। আহত প্রায় 30 থেকে 40 জন। আজকে প্রায় 1:45-50 নাগাদে আমরা খবর পেলাম যে একটা বাস পাল্টে গেছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স বা গাড়ি, পুলিশ সবাই প্রশাসনকে নিয়ে আমরা ঢুকেছি, আর ওখান থেকে সবাইকে উদ্ধার করেছি। কিছুজন এখানে চিকিৎসা পেয়েছে, আর কিছুজনকে আমরা বিএমসিতে পাঠিয়েছি। কোন রুটের বাস ছিল সেটা এখনও আমরা কনফার্ম পাইনি যে কোন রুটের বাস ছিল, কিন্তু হ্যাঁ, বাসগুলোকে আমরা এবার উদ্ধার করেছি। বাসটা ভান্ডারডিহিতে আছে, ওখান থেকে পুলিশ উদ্ধার করছে। বাকি আমরা যা পেশেন্ট যা ছিল সবাইকে বের করে সবাইকে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কতজন মতো আহত হয়েছে? আহত হয়েছেন প্রায় 30+। 23 জনকে আমরা বিএমসিএইচে পাঠিয়েছি, এখান থেকে রেফার করেছি। তো আশা করি সবার ওখানে সুপার স্যারদের কথা হয়ে গেছে, প্লাস এডিএম স্যার, সিএমএস স্যার, এসডিও স্যার সবাই ওখানে আছেন। ওনারা পার্সোনালি ম্যাটারটা টেক আপ করছেন। প্রশাসন থেকে আমরা যথেষ্ট চেষ্টা করব সবাইকে সঠিকভাবে চিকিৎসা করা। মারা ঠারা কেউ গেছে? আপাতত কোনো স্পট থেকে কোনো খবর পাইনি। হ্যাঁ, ওর মধ্যে 2-4 জন খুব সিরিয়াসলি ইনজার্ড আছে, ওদেরকে আমরা প্রেফারেন্স দিয়ে চিকিৎসাটা করব। আচ্ছা, স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে প্রায় অত্যন্ত দ্রুত গতিতে বাসগুলো যাতায়াত করে, এক্ষেত্রেও সেই ধরনের একই ঘটনা ঘটে, সেটা আপনারা কি কোনো ব্যবস্থা নেই? হ্যাঁ, সেটা আমরা আরটিও স্যারকেও জানিয়েছি। যদি এটা আমরা একবার এনকোয়ারি করে পাই যে ওভার স্পিডিং ছিল, অবশ্যই আমরা ওরা স্ট্রিক্ট অ্যাকশন নেব। স্যার, কতজন মতো আহত হয়েছে? আমি এখানে এমার্জেন্সিতে ডাক্তারবাবুরা আমরা মোটামুটি 23 জনকে পেলাম। 23 জনেরই চোট খুবই গুরুতর ছিল, এবং 23 জনকেই আমরা প্রাথমিক চিকিৎসার পর বর্ধমান হসপিটালে রেফার করেছি। তার মধ্যে একটা বাচ্চা ছিল, বাকি সবই অ্যাডাল্ট পার্সন ছিল। আচ্ছা, আর মহিলা কতজন? মহিলা মোটামুটি ধরুন 50% প্রায় মহিলা ছিল। এক্সাক্ট ফিগারটা তো এই এত তাড়াহুড়োর মধ্যে মনে নেই। মোটামুটি 10 থেকে 11 জন মহিলা ছিল, বাকিজন পুরুষ ছিল। বাচ্চা একটাই ছিল। মারা না, এখানে কোনো ব্রড ডেথ পেশেন্ট কিছু আসেনি এখন অবধি। এখানে ডেথের কোনো ইনসিডেন্ট কিছু নেই। আশঙ্কাজনক কতজন? আশঙ্কাজনকের 23 জনের মধ্যে মোটামুটি 10 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, এবং তাদের মনে হচ্ছে ব্রেনে জোর হেমারেজ হয়েছে, কান থেকে, মুখ থেকে, মাথা থেকে ব্লিডিং হচ্ছিল। স্টিচগুলো আমরা সবাই করে দিয়েছি, এবং সিটি স্ক্যানের জন্য বিএমসিতে পাঠানো হয়েছে। আমার নাম ডক্টর সায়ন্তন ঘোষ, বিএমওইচ কুরমুন বিপিএসসি। ঠিক আছে।